অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকের ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আমি গত সপ্তাহে ভিডিওতে বলেছিলাম যে স্টুডেন্ট অথবা যারা লার্নার পার্সন আছে তাদের এবং যারা ঘরে কাজ করে অথবা হাউসকিপার অথবা হাউস ওয়াইফ এদের হেডেক বেশি হয় কেন সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম। আজকে আমি এর একটু রিমেডি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সহজভাবে ঘরে বসে চিকিৎসকের সাথে সরাসরি ডিরেক্টলি না গিয়ে আপাতভাবে কীভাবে চিকিৎসা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। যে কথাগুলো আমি সবসময় বলি যে কোনো একটা চিকিৎসার জন্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রিভেন্টিভ মেজারটা নিতে হবে। এই ট্রিটমেন্টটাকে আমরা দুই ভাগে একটু ভাগ করে বলতে পারি। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, অর্থাৎ ওষুধ ছাড়া কীভাবে ট্রিটমেন্ট করা যায়, ওষুধ দিয়ে কীভাবে ট্রিটমেন্ট করা যায়। ওষুধ ছাড়া যেভাবে ট্রিটমেন্ট করা যায়, যেমন ধরুন আমি যদি বুঝতে পারি যে কোনো কারণে আমার এই হেডেকটা বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় হেডেক প্রিসিপিট্যান্ট, তাহলে আমাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে। কারো ক্ষেত্রে যেমন ধরুন অনেকক্ষণ না খেয়ে থাকলে তার হেডেক বেড়ে যায়, তাকে ঠিক সময় খেতে হবে। কারো যেমন অনেক না ঘুমালে পরে তার যেমন হেডেক বেড়ে যায়, সেক্ষেত্রে তাকে একটা সাফিসিয়েন্ট টাইম তাকে ঘুমাতে হবে। ইউজুয়ালি 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত রাতে বেলায় ঘুমানোটা খুবই বাঞ্ছনীয়। অনেক সময় দেখা যায় ইলেকট্রনিক ডিভাইস যারা অনেক বেশি ইউজ করে থাকি আমরা, তাদের ক্ষেত্রে অনেক বেশি হেডেক হওয়ার সম্ভাবনা থাকে। দুই গ্রুপের পার্সনের ক্ষেত্রেই এগুলো আমাদের পরীক্ষিত, কিন্তু সেক্ষেত্রে তাকে ইলেকট্রনিক ডিভাইসে ইউজ কমাতে হবে। বিশেষ করে সন্ধ্যের পর থেকে ইলেকট্রনিক ডিভাইসে বেশি ব্যবহার কমে না। এছাড়া অনেক সময় দেখা যায় কফি খেলে, চা খেলে, অথবা অনেক সময় দেখা যায় বিভিন্ন ড্রাগসে তাদের কিন্তু হেডেক প্রেসিপিটেন্ট করা যায়। কারো বিভিন্ন দেখা যায় অর্ডার, অর্থাৎ বাজে কোনো স্মেল, আতর অথবা কোনো কারণে তাদের মাথা ব্যথা বাড়ে। কারো দেখা যায় যে কোল্ডে বেড়ে যায়, কারো দেখা যায় হট ক্লাইমেট বেড়ে যায়। অনেক সময় দেখা যায় পানি শূন্য হয়ে গেলে কারো মাথা ব্যথা বাড়ে। এই যে ব্যাপারগুলো বললাম না, এগুলোকে একটু সযত্নে যদি কারেকশন করা যায়, সর্বোপরি সে যদি প্রতিদিন বিকেলবেলা অথবা সকালবেলা কিছুটা সে যদি রিল্যাক্সেশন হাঁটে, ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ ফর দি রিল্যাক্সেশন, তাহলে তাকে কিন্তু একটা ভালো কাজ করবে। এর সঙ্গে কী করতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে যেন সেটা ডিহাইড্রেশন না হয়ে থাকে। ডিহাইড্রেশন ভেরি ইম্পর্টেন্ট প্রিসিপিট্যান্ট ফর এনি কাইন্ড অফ হেডেক। এগুলো হলো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। এবার ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা যদি আসি, অর্থাৎ ওষুধ দিয়ে কীভাবে ট্রিটমেন্ট করা যায়, ভেরি সিম্পল। আপনার যদি খুব বেশি মাথা ব্যথা হয় তাহলে আপনাকে অ্যাকসেপ্টেবল ডোজে, যেমন ধরেন 250 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম অথবা 1 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল নেওয়া যেতে পারে। সঙ্গে যারও গ্যাস্ট্রিকের প্রয়োজন থাকবে সেই গ্যাস্ট্রিকের জন্য যে কোনো একটা ওষুধ খাবে, অর্থাৎ অমিপ্রাজল গ্রুপের কোনো একটা ওষুধ খাবে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে। এরপরে প্রিভেনশনের জন্য অথবা এই হেডেকটার জন্য আরও ফার্দারলি অ্যাগ্রাভেট না করে থাকে, সেক্ষেত্রে আমরা 2 ধরনের ওষুধ দিয়ে থাকি বা 3 ধরনের ওষুধ দিয়ে থাকি। যেমন ধরুন আমরা প্রোপানোনল গ্রুপের একটা ওষুধ দিই 10 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত, একবার থেকে 2বার বা 3বার পর্যন্ত দেওয়া যেতে পারে। এক্ষেত্রে যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, কারো যদি অ্যাজমা না থাকে, তাহলে তাকে দেওয়া যেতে পারে। এরপরে কি দেওয়া যায়, আমরা আরও কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন অ্যামিটিপটালিন বা নরটিপটালিন গ্রুপের একটা ওষুধ 10 মিলিগ্রাম থেকে শুরু করে 25 মিলিগ্রাম পর্যন্ত আমরা দিতে পারি। এটা সাধারণত দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠার 12 ঘন্টা আগে দিতে হয়। এটা হলো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল রিকগনিশন। এইগুলো ওষুধ একটু দীর্ঘস্থায়ী খেতে হয়, ইউজুয়ালি 3 মাস থেকে 6 মাস পর্যন্ত খেতে হয়। কারো ক্ষেত্রে দেখা যায় কিন্তু অ্যান্টিকনভালসেন্ট ড্রাগ আমরা খুব সিম্পলি যেগুলো ইউজ করে থাকি, সোডিয়াম ভ্যালপ্রয়েড বা ভ্যালপ্রয়েড অ্যাসিড, এ ধরনের ওষুধ আপনার দেখা যায় খুব ভালো কাজ করে থাকে। আরও যদি সাডেনলি অনেক বেশি হেডেক হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নমি অথবা আমরা দেখা যায় টাফনিল, এই ধরনের কিছু ওষুধ ইনস্ট্যান্টলি 1 বা 2 দিই। এতেও যদি না কমে, পরবর্তীতে 2 ঘন্টা পরে আরও দেওয়া যেতে পারে। একটা কুল এনভায়রনমেন্টে, একটা ডার্ক এনভায়রনমেন্টে সে কিছুক্ষণ থাকলে ব্যথাটা রিমিডি হয়ে থাকে। কখনো বিশেষ প্রয়োজনে সাপোজিটরি দেওয়া যেতে পারে। নাপা সাপোজিটরি থেকে শুরু করে ডাইক্লোফেনাক সাপোজিটরি থেকে শুরু করে ইন্ডোমেথাসিন সাপোজিটরির মধ্যে আমরা ব্যবহার করে থাকি, খুব ভালো একটা ফলাফল আছে। এর থেকে আরও যদি ভালো কমপ্লিকেটেড হেডেক হয়ে থাকে, তখন আর ঘরে বসে ট্রিটমেন্ট না নেওয়াই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে আমরা নিউরোলজিস্ট আছি আপনাকে হেল্প করার জন্য। আমি প্রফেসর রফিকুল ইসলাম মূলত মেডিসিন, নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করে থাকি। প্রতি মঙ্গলবার আমি একটা ভিডিও সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলবার জন্য আমি দিয়ে থাকি। এই ভিডিওগুলো সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। ইদানিং আমি কিন্তু বলে থাকি যে আমি মিরপুর 10 নম্বর মেডিনোভাতে একটা নেহা, অর্থাৎ নিউরোলজি এবং হেডেক রিসার্চ সেন্টার আমি খুলছি, রিসার্চ সেন্টার। এটা খুব শীঘ্রই ইনশাল্লাহ চালু হবে। সারা বাংলাদেশে যারা হেডেক নিয়ে আমরা ভুক্তভোগী আছি, তাদের জন্য একটা আমরা স্বাস্থ্য সেবা দিতে চাই। আমার এই ভিডিওটা অবশ্যই আপনি নিজে দেখবেন, অন্যকে দেখার জন্য শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।